গোয়ালদি গায়েবী মসজিদ বাংলাদেশের সোনারগাঁয়ে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে মোল্লা হিজাবর খান 1519 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। গোয়ালদি শাহী মসজিদ অথবা হুসেন শাহ মসজিদ অথবা গায়েবী মসজিদ নামেও পরিচিত। গোয়ালদি গায়েবী মসজিদ বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের নিকটবর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট, পশ্চিম দেয়ালে 3টি মেহরাব রয়েছে। 1975 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করে এই মসজিদটির। নারায়ণগঞ্জের সোনারগাঁও ঐতিহ্য ও প্রাচীন স্থাপত্য কীর্তির জন্য বিখ্যাত। ঐতিহাসিক পানাম নগর এখানে অবস্থিত, কিন্তু মেঘনা নদীর গতি পরিবর্তন এবং মানুষ ও প্রকৃতির নানাবিধ কর্মকাণ্ডে এই নগরীর নিদর্শনগুলো ক্রমে হারিয়ে যাচ্ছে। সেই সোনারগাঁয়ের গোয়ালদি মসজিদ মধ্যযুগীয় স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন হয়ে এখনও দাঁড়িয়ে আছে। বাংলাপিডিয়ার ভাষ্য অনুযায়ী সোনারগাঁও থানার অন্তর্গত পানামনগর থেকে 6 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত গ্রাম গোয়ালদিতে বাঁশঝাড়, আম আর কাঁঠাল গাছের জঙ্গলের আড়ালে দৈবক্রমে টিকে রয়েছে এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি। এটি স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আমলে নির্মিত হয়েছিল। মসজিদটি পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ করে সব সময়। মসজিদের শিলালিপির তথ্য অনুযায়ী সৈয়দ আশরাফ আল হুসাইনির পুত্র সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর শাসনামলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে এটি নির্মিত হয়। জানা যায় 925 হিজরির 15 শাবান মোতাবেক 1519 খ্রিস্টাব্দের আগস্টে মোল্লা হিজাবর আকবর খান এটি নির্মাণ করেন। প্রসঙ্গত, আলাউদ্দিন হোসেন শাহর আমলে বাংলার শিক্ষা, শিল্প ও সাহিত্য উৎকর্ষ লাভ করেছিল। বাংলাপিডিয়ায় রয়েছে আলেকজান্ডার কানিংহাম শিলালিপিটির একটি ছাপচিত্র গ্রহণ করে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলে পাঠান। হেনরি ফার্ডিন্যান্ড ব্লকম্যান আরবি ভাষায় লেখা এ লিপির পাঠোদ্ধার করে 1873 খ্রিস্টাব্দে অনুবাদসহ এটি সম্পাদনা করেন। সোনারগাঁয়ে হোসেন শাহর রাজত্বকালের যেসব শিলালিপি পাওয়া যায় সেগুলোর মধ্যে এই শিলালিপি অন্যতম। মসজিদের ভেতরে ও বাহিরের দেয়াল পর্যন্ত পাথর এবং ইটের উপর আরব্য অলঙ্করণ লক্ষণীয়। দেয়ালগুলোর প্রশস্ততা 1.61 মিটার। 4 কোণায় সুলতানি রীতিতে তৈরি 4টি খিলান স্তম্ভ রয়েছে। মসজিদের পূর্ব দিকে 3টি এবং উত্তর ও দক্ষিণ দিকে 1টি করে খিলানাকৃতির প্রবেশপথ রয়েছে। একমাত্র গম্বুজটির ভিত্তি 4 কোণের 4টি স্কুইঞ্জ খিলানের উপর। ছাদের ভার রক্ষার জন্য মসজিদটির ভেতরে কালো পাথরের অলঙ্কৃত স্তম্ভও রয়েছে। পূর্ব দিকের 3টি প্রবেশপথ বরাবর পশ্চিম দেয়ালে অলঙ্করণের সমৃদ্ধ 3টি মিহরাব রয়েছে। কেন্দ্রীয় মিহরাবটি অপেক্ষাকৃত প্রশস্ততর এবং কালো পাথরে খোদাইকৃত ফুলেল ও আরব্য নকশায় সৌন্দর্যমণ্ডিত। পার্শ্ববর্তী মিহরাব 2টি পোড়ামাটির ফুলেল ও জ্যামিতিক নকশায় শোভিত।
মসজিদটি অনেক দিন ধরে অযত্ন অবহেলায় পড়ে আছে। মসজিদের ইতিহাস সম্বলিত একটি সাইনবোর্ড প্রত্নতত্ত্ব অধিদপ্তর টাঙিয়ে রেখেছেন। তাতে লেখা আছে, মোগল আমলে ঢাকার রাজধানী স্থাপনের আগে সোনারগাঁয়ে 12 ভূঁইয়ার ঈশা খাঁ, মুসা খাঁ ও এর আগের স্বাধীন সুলতানদের রাজধানী ছিল। রাজধানী ও রাজসভার জন্য মনোরম ইমারত ছাড়াও মুসলিম শাসকেরা এখানে মসজিদ, খানকা ও সমাধি নির্মাণ করেন। তার মধ্যে এ মসজিদ অন্যতম। জানা গেছে, সোনারগাঁয়ের বিভিন্ন পুরাকীর্তি পরিদর্শনে আসা দেশি বিদেশি পর্যটকরা এই মসজিদ পরিদর্শন না করে যান না। ঐতিহ্যবাহী এই মসজিদটি সুলতানি আমলের গৌরবোজ্জ্বল সাক্ষী। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বরাতে জানা যায়, সরকার 1975 সাল থেকে এই মসজিদের ঐতিহ্য রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য সার্বিক বিষয়ে গুরুত্ব দিয়ে আসছে। ইতিহাস বিকৃতি না হওয়ার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদের ইতিহাস সাইনবোর্ডে টাঙিয়ে রেখেছেন। গোয়ালদি মসজিদে এখন আর নামাজ আদায় হয় না, বহু বছর যাবত। পাশেই রয়েছে নতুন আরেকটি মসজিদ, যে মসজিদটির নাম আব্দুল হামিদ মসজিদ। আব্দুল হামিদ মসজিদ 17 শতকে স্থাপিত হয় এবং বর্তমানে জামে মসজিদ হিসাবে ব্যবহৃত হচ্ছে। মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতিতে তৈরি এবং 4 কোণে অষ্টাকোণাকৃতির 4টি মিনার রয়েছে। এটি মুঘল স্থাপত্য কৌশলে নির্মিত। মসজিদটি ভেতরের দিকে 5.2 বর্গ মিটার এবং বাহিরে 6.75 বর্গ মিটার বিশিষ্ট। পূর্ব দিকে 3টি প্রবেশ পথ রয়েছে, যাদের মধ্যে মধ্যভাগের প্রবেশ পথটি তুলনামূলকভাবে বৃহৎ।